প্রায় সূর্যাস্তের সময় আমরা পাখি পাহাড়ের সামনে। পড়ে যাই, ব্যথা পাই, হাঁপিয়ে যাই, যা খুশি হয়ে যাক, কিন্তু এই এক্সপেরিয়েন্সের কোনো তুলনা নেই। হাওড়া স্টেশনে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে বসে আছি। আর একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ টু পুরুলিয়া অযোধ্যা। আর আজকে অবশ্য আমাদের সেই গার্ল গ্যাং নয়, আজকে আমার একটা বন্ধু অর্পিতা, যার আগ্রহ আর উদ্যোগে এই বেড়ানোটা হচ্ছে। হ্যালো, এই অর্পিতা, আমরা দুজনে মিলে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে চলছি এখন পুরুলিয়ার উদ্দেশ্যে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি নেক্সট স্টপ, তাই তো? সকাল সকাল ঘুম থেকে উঠে খুব ঘুমিয়েছি, সেটা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। সাজুগুজু হয়ে গেছে, মানে আধা সাজুগুজু হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি। এবার বাকিটা হোটেলে গিয়ে হবে। বড়ঘুম স্টেশনে নেমেছি আমরা, যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে। দেখি বাইরে একটু চাটা পাওয়া যায় কিনা, তারপর। হ্যাঁ, এটা কিরকম একটা পাণ্ডব বর্জিত জায়গা, তবে প্রচুর লোকজন উইকেন্ড ট্রিপে এসছে, এটা বোঝা যাচ্ছে। বড়ঘুম স্টেশন চত্বর তখনও শীতকালের আধো ভোরের ঘুমে আচ্ছন্ন ছিল। সকালে এক প্রস্থ চা বিস্কিট খেয়ে আশেপাশে বেড়াতে বেরিয়েছি। তুই কি খুব মন দিয়ে দেখছিস? খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখানে প্রচুর ঠান্ডা, মানে আমাদের ওদিকে তুলনায় অনেকটা বেশি ঠান্ডা। হ্যাঁ, মানে লাগছে গায়ে রীতিমতো ঠান্ডাটা। এরপর আমাদের নিয়ে গাড়ি রওনা দিল বাঘমুন্ডি, গোর্গাবুরুর কোলে, একেবারেই লিটারালি পাহাড়ের কোলে। তোকে কি থ্যাংক ইউ বলবো? না, কারণ এই ট্রিপটা অ্যাকচুয়ালি পসিবল হয়েছে ওরই জন্য, একদম ওরই জন্য। এই নীল সবুজ ইকো রিসর্টে আমরা রয়েছি, আর আপাতত চা খাওয়া চলছে পাহাড় দেখতে দেখতে। বাকি স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোবো আশেপাশে ঘুরতে বেরোবো। আমরা রিসর্টে এসে ফ্রেশ হয়ে সাইট সিইং করতে বেরোবো, ঠিক কথাই, প্ল্যান তো আমাদের তাই ছিল। কিন্তু এই পুরো রেঞ্জ, পুরো পর্বত শ্রেণীতে ঘেরা এই জায়গাটা এক্সপ্লোর করার লোভ সামলাতে পারিনি। ক্যামেরায় ধরা যাচ্ছে জানি না, বাট পুরোটা একদম পাহাড়ে ঘেরা, একদম, মানে আমরা পুরো মাঝখানে। হ্যাঁ, আমরা পুরো মাঝখানে, কাছেরটা দেখা যাচ্ছে যতটা স্পষ্ট। এই যে এই দিকটা পাহাড়গুলো আমরা খালি চোখে অতটাই ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে কতটা আসছে জানি না। অসাধারণ একটা ভিউ, যেটা ঠিক আছে, সাইট সিইং তো হবে, কিন্তু এটাকে মানে কি বলবো, এটার এক্সপিরিয়েন্স নেওয়া থেকে আর নিজেকে সামনে রাখতে পারলাম না, বঞ্চিত করা যাবে না একদম। পাহাড়ি প্রকৃতিকে উপভোগ করতে বেরিয়ে এই পাথুরে জমিতে কৃষককে কাজ করতে দেখা এক অনন্য অভিজ্ঞতা ছিল। এরপর ঠিক পাহাড় দেখতে দেখতে এমন একটা উৎকৃষ্ট ব্রেকফাস্ট কারই না ভালো লাগে। খেতে বসেছি, এখন খেতে বসেছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়ে তারপরে আমরা আশেপাশের জায়গা ঘুরতে যাবো। আবার একবার টুইনিং করে নিয়েছি আমরা। ও মাঝখানে আমরা নাচানাচি করেছি, রিল বানিয়েছি, সেসবও হয়েছে। অনেক কষ্ট আমাকে দিয়ে নাচানো হয়েছে। না, মোটেও কষ্ট হয়নি। লেট লাঞ্চ, লেট ব্রেকফাস্টের মতো। এর সাথে ছিল মাছ, চাটনি, মিষ্টি, আর সামনের দৃশ্যপটে গোর্গাবুরু পাহাড়। খেয়ে দিয়ে অনেকটা দেরি করে বেরিয়েছি আমরা, তো ফাইনালি হ্যাঁ সন্ধ্যাই হয়ে গেছে। আমরা এসেছি চড়িদা মুখোশ গ্রামে। এই চড়িদা গ্রামে প্রায় 150 পরিবারের বাস, এবং প্রত্যেকেই শিল্পী,
ছৌ নাচের মুখোশ তৈরি করেন এবং পৌঁছে দেন শুধু দেশের বিভিন্ন প্রান্তে নয়, বিদেশেও। এই গ্রামটি স্থাপন করেন বাঘমুন্ডির তৎকালীন রাজা শ্রী মদন মোহন সিং দেও। আমরা যেরকম সবসময় মুখোশ পরে থাকি না, তো এখানে সুন্দর সুন্দর মুখোশ বানানো হয়, সেটাই দেখাতে এসেছি এখানে। বেসিক্যালি ছৌ নাচের অ্যাকচুয়ালি প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই গ্রাম শুধুমাত্র এই হস্তশিল্প নয়, বিভিন্ন ছৌ নৃত্য শিল্পীরও জন্ম দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে তুলেছে। কোনো भी জিজ্ঞাসা করতে পারেন, আমি বলবো আপনি ইউটিউবে ছাড়তে পারেন। ঘুরতে ঘুরতে মুখোশ কালেক্ট করতে করতে এক ছৌ নৃত্য শিল্পী দাদার সঙ্গে পরিচয় হয়ে গেল। এগুলো আপনারাই তো তৈরি করেন? মানে আপনিও করেন? তো আপনিও তৈরি করেন? আমিও তৈরি করি। অসাধারণ লাগছে। দিনের বেলা একরকম লাগে দেখতে, হ্যাঁ। এই দিদিও দেখলাম তৈরি করছেন। হ্যাঁ, নেব তো নিশ্চয়ই। আমরা জাস্ট নামলাম, ওই জন্য আগে একটু চক্কর মেরে দেখছি আর কি। জাস্ট নামলাম। জানুয়ারি 25টা কিসের জন্য বিখ্যাত জানো? মা দুর্গা। ওষুধ কি পাওয়া যাচ্ছে? না, আশেপাশে কোনো ওষুধ নেই, পুচকিটা রয়েছে। কত সুন্দর সুন্দর মুখোশ ছৌ নাচের। এই যে জিনিসপত্র কেনা হয়ে গেছে, প্রচুর মুখোশ কিনেছি। হ্যাঁ, এই কাকুর দোকান থেকেও কিনেছি, অবশ্য অন্য দোকান থেকেও কিনেছি। ওর কথা দুজনে এক বস্তা জিনিস, কয়েক বস্তা জিনিস কিনেছি। এবার কি করে বাড়ি নিয়ে যাবো জানি না। থ্যাংক ইউ। ডে 2, 6:30 বাজে। সূর্য ওঠার জন্য রেডি। বাকি গেস্টরা খুব বেশি কেউ ওঠেনি, শুধু আমি উঠলাম আর আমার পার্টনার অর্পিতা, ও উঠলো। এই ভোরের সূর্যটা দেখার লোক কি সামলানো যায়? শীতকালে 6:30 ভোর, সবে সূর্য উঠছে। এদিকে পাহাড় এখনো ঘুমোচ্ছে, কুয়াশায় ঢাকা। গ্রামের কিছু মানুষজন দূরে দেখছি চলাচল শুরু করেছে তাদের কাজের ক্ষেত্রে, বাকি সবাই ঘুমন্ত। ব্রেকফাস্ট টাইম। আমরা ভোরের প্রকৃতি উপভোগ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার এখন আধা সাজুগুজু করে এখন খাওয়া দাওয়া হচ্ছে। তারপর আমাদের বেড়াতে যাওয়া হবে। আমাদের নিজেদের বেড়াতে যাওয়ার খুব তাড়া, কিন্তু এত লেজি টাইম কাটছে, আদৌ কখন জানি না। কাল অনেক লেট করে ফেলেছিলাম, তাই আর পাখি পাহাড়ের কাছাকাছি আমরা আসিনি, ভেতরটায় ঢুকিনি। আজ আবার এলাম। এই কাকিমা আমাদের নিয়ে যাচ্ছেন গাইড করে। আচ্ছা, এটা দিন নামতে হবে না? হ্যাঁ, দেখে যতটা ভাল লাগছে। এই দেখা যাচ্ছে ভাঙাচোরা দেবী চৌধুরানী সিরিয়ালের সেট এখানেই ছিল। কাঠবিড়ালির টিলা আর হরিণ। এবার আমরা কি দেখবো? ময়ূর। আচ্ছা, এই ছোট্ট টিলাটায় প্রসেস অনগোয়িং। কাছিম, কচ্ছপ, এই ময়ূর। আর এখানে প্রচুর শাল সেগুন গাছ, পুরো ঘন জঙ্গল, বনের মাঝখানে টিয়া পাখি। পেরিয়ে এবার আমরা হাতি দেখতে যাচ্ছি, তাই তো? হাতি কোথায়? ও না, ওই যে হাতি। বনের মধ্যে হাতি লুকিয়ে আছে। এবার আমরা একদম উপর দিকে উঠে যাব। এই এদিক থেকে পাহাড় ভেঙে এসে উপরে, পাহাড়ের শেষ মাথা। কিন্তু আর আমাদের দ্বারা হবে বলে মনে হচ্ছে না,
কারণ আমরা ওই ওখান থেকে ট্রেক করে আসছি। মুখগুলো দেখলেই বোঝা যাবে আমাদের কাশি শুরু হয়ে গেছে, হাল খারাপ। আমাদের হবে না, মানে শুধুমাত্র এই কিছু সুন্দর দৃশ্যকে ক্যামেরা বন্দি, চোখ বন্দি করে রাখার জন্য এতটুকু কষ্ট, এতদূর কষ্ট, ব্যাস এটাই থেকে যাবে সারা জীবন। একদম। পাখি ওই দিতে উঠতে হবে। আচ্ছা, এগুলো কোকিল। ওকে, আর ওদিকে পায়রা। আচ্ছা, ওকে। আর এই পায়রা পাখি পাহাড়ের এই পাখি পাহাড় হয়ে ওঠার পেছনের গল্পটাও রোমাঞ্চকর। শিল্পী চিত্ত দে আসলে মোরাবুরু পাহাড়কে এই শিল্প দিয়ে পাখি পাহাড় করে তুলেছেন এবং তার সাথে এই অঞ্চলের আদিবাসীদের কাজ শিখিয়ে এই অপূর্ব শিল্প সৃষ্টিতে তাদের সঙ্গী করে নিয়েছেন। এই সেই ভিউ পাখি পাহাড়ের, অনেক উঁচু অবধি, প্রায় চূড়া অবধি অনেক পাখি আঁকা রয়েছে। মাথা পাহাড় বা মাঠা পাহাড়, গাড়ির মধ্যে থেকেই একটা ভিউ, কারণ নামলেই আবার আমরা হারিয়ে যাব। এখন আমরা তুর্গা ড্যামে। এই লেখা দেখে বুঝলাম যে জল তোলা হয় এখান থেকে, এই মেশিন। আর ওই দিক দিয়ে সিঁড়ি রয়েছে যেটা দিয়ে আরো উপরে আমরা উঠবো। চল রে। একদম চূড়ায় উঠে এই মন্দির, রাম মন্দির। আর আর অপূর্ব একটা ভিউ, ওই দূরে ড্যাম, পুরো পাহাড়ে ঘেরা। আর ওদিকে একটা ফলসও দেখা যাচ্ছে, জানি না ওটাই বামনি কিনা। আমি জানি না কতটা পরিষ্কার দেখাতে পারবো। দুটো ফলস অ্যাকচুয়ালি, বামনি নিশ্চয়ই নয়। দুটো ফলস দুদিক দিয়ে এসে একসাথে মিলছে। আর এই ভিউ, ফলস নামবো খান দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা এলাম তুর্গা ড্যাম পেরিয়ে। আর আমরা ওই পাহাড়ের ওখান থেকে যেটা দেখতে পাচ্ছিলাম ওটা অ্যাকচুয়ালি তুর্গা ফলস, ওটা পরে জানতে পারলাম। পরে এই রাস্তায় আস্তে আস্তে নামার জায়গা আছে, কিন্তু আমাদের আর ভরসা হলো না। অলরেডি দুবার পাহাড়ে উঠে ফেলেছি, এখন বামনি ফলসে নামবো। তো আর একবার তুর্গা ফলসে নামবো, এই সাহস আর আমাদের হলো না। বাট নো অফেন্স কুত্তা, ঠিক আছে, ভালো জিনিস। কুত্তা একটা পশু, প্রভুভক্ত প্রাণী। বোধহয় হাফ দা ওয়ে আমরা, তাই না? এখানেও প্রচুর ভিড়, খোপে খোপে ঝর্ণা, জলের সুন্দর সুন্দর খোপে খোপে ঝর্ণা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যা কথা বললাম একটু আগে, জলের আওয়াজে কতটা শোনা যাচ্ছে বেরোনো, ঠিক আছে। তো যাই হোক, সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তবে হ্যাঁ, এখানে অনেক মানুষ সময় কাটাচ্ছে, আমরা সাহসই করছি না, কারণ আমরা পুরো নিচ অব্দি যাবো। ওঠার সময় থামতে থামতে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আগে টার্গেট হচ্ছে নিচে। একবার দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে জল দেখা যাচ্ছে, ওই অত দূর আমাদেরকে নামতে হবে, এখনো দিল্লি অনেক দূর। ফাইনালি লোভ সামলাতে পারিনি আমরা। এই যে মাঝখানে নেমে পড়েছি। যেতে হবে ওই অত দূর, একদম নিচে, কিন্তু ওপেন ভিউ কোথাও নেই, শুধু লোক দেখতে পাচ্ছি আমরা। এই যে আমরা বসে বসে লোকজন দেখছি, ঝর্ণা কম লোক বেশি, তাই তো? ফাইনালি এই আমরা পৌঁছেছি। ওই যে ওই ওপরে খুব ছোট ছোট কয়েকটা মানুষ দেখা যাচ্ছে, ওইখানে আমরা খালি খুবই শোনাতে, তাই না? হ্যাঁ, ওখানটা করে বসেছিলাম। এখানেও তাই প্রচুর মানুষের ভিড়, তাই জন্য আমরা, আমাদের কাজ হচ্ছে নেমেছি। এই যে পা পুরো কেটে যাচ্ছে ফিল হচ্ছে, পায়ে এত ঠান্ডা লাগছে, এইটুকু পর্যন্ত পুরো অবশ হয়ে গেছে ফিল হচ্ছে। কিন্তু তারপরেও আমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি, তখন জায়গাটা ফাঁকা হবে, এত লোকের ভিড় আর ফিল হয়ে যাচ্ছে না। বাট
এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে সত্যি এটা অসাধারণ, না আসলে মিস করে যায় একদম। এদিকটা একবার দেখাই আমি, প্রচুর ভিড় ভাট্টা। ফাইনালি একেবারে জলের কোলে বল পড়তে পড়তে জলের কোলে। লেট আফটারনুন, আর এই আমরা মার্বেল লেকের সামনে। এদিক দিয়ে আসলে আবারও আমরা জলের ধারে নামতে পারতাম, কিন্তু অলরেডি আমরা এত সব জায়গায় জমে যাচ্ছি যে এই জায়গায় আর সময় নেই আমাদের, বাড়ি ফিরতে পারবো না তাহলে। আর আমরা এখন গুড গার্ল হয়েছি, শুধু একটু দেখবো, একটা ভিউ নেবো। আর ওই ফলসের মধ্যে জামা কাপড় ভিজে, হ্যাঁ মারাত্মক অবস্থা। তো এটা দূর থেকে আমরা এই মুহূর্তে আপার ড্যামে দাঁড়িয়ে। এখানেও সময় থাকলে অনায়াসেই অনেকটা সময় কেটে যাবে। প্রায় সানসেট হবে। অসাধারণ একটা দৃশ্য। এই লোয়ার ড্যাম অলরেডি সূর্য ডুবি করছে। নিজেদেরকে একবার একটু দেখিয়ে নি, আর একটু এদিকে আয়। একদম। লোয়ার ড্যামে আমাদের সাইট সিইং শেষ হলেও বাড়ি ফিরতে কেন জানি না মন চাইছিল না, তাই স্টেশনে আসার আগে বলরামপুর কৃষক বাজারে এই মেলা দেখার লোভ সামলাতে পারিনি, একটুখানি যাত্রা দেখাও হলো। গত 3-4 বছর ধরে ওই জায়গাটা আমি খালি করে দেওয়ার জন্য বলছি, ওরা তো জায়গাটা খালি করছেই না, উল্টে আমাকে মেরে ফের হুমকি দিচ্ছে স্যার। আগে হ্যাঁ স্যার, আমি বলছিলাম কি স্যার, আমার চক্রধরপুর হাওড়া এক্সপ্রেসের আপার বার্থে তুমি কটা বাজে রে? 11:03 না? আমাদের চোখে অনেক ঘুম, কিন্তু মনে পড়লো যে আমরা যেই এত অ্যাডভেঞ্চার করে শেষ করলাম ট্যুরটা, সেটা ব্লগটা ফর্মালি শেষ করা হয়নি। ব্লগটা ফর্মালি শেষ করবো একটা জিনিস দেখিয়ে, একটা মজার জিনিস দেখিয়ে। আমরা ব্লগটা ফাইনালি শেষ করবো একটা মজার জিনিস দেখিয়ে। কি দেখবে? এই যে দেখতে পাচ্ছ এগুলো কি ঝুলছে, সেই মুখোশগুলো কিনেছিলাম মনে আছে, ওগুলো আমরা এখানে ঝুলিয়ে দিয়েছি, বিকজ শোয়ার জায়গা পাবো না তাই। সুন্দর না? ও এই যে ফাঁকা দিয়ে আসছিস। আচ্ছা যাই হোক, ফাইনালি সোমবারের ভোরবেলা গিয়ে আমাদের ট্যুরটা শেষ হবে। তো আপাতত তোমাদেরকে গুড নাইট বলে দিই, গুড নাইট বলে আমরা এবার ঘুমোতে যাই।